সিলেক্ট করেছো প্রাইমারি চাকরির জন্য, আবার চাইছো পুলিশের চাকরিও হলে ক্ষতি নেই, আবার করেছো এমবিএ। এখানে ভালো করে হাতটা দেখলে স্পষ্টই বোঝা যাচ্ছে, আমি প্রথমেই বলেছি একটা, দুটো, তিনটে, চারটে, 4 ধরনের উন্নতির সুযোগ আছে অলরেডি। আবার এখানে মস্তিষ্ক রেখার ঠিক আগে এই জায়গাটায় এখানে দুটো রেখা আছে, ব্রেন লাইন ঢালু। এবারে রবিতে এরকম ক্রস আছে, বিভিন্ন দিকে ব্রাঞ্চ আছে, অর্থাৎ এই যে তারকা চিহ্ন তৈরি হয়েছে রবিতে, যা তোমাকে ডিস্ট্রাক্ট করছে, বিভিন্ন দিকে তোমার ফোকাস চলে গেছে। এবার এই পরিস্থিতি থেকে আবার মানসিক চঞ্চলতা তো দেখতেই পাচ্ছি রিলেশনশিপে। এবার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে ফোকাস ঠিক করতে হবে, একটা জায়গায় ফোকাস করতে হবে এবং সেই ফোকাস করে কিন্তু তোমাকে এগিয়ে চলতে হবে। তাহলে তোমার যে এজ আছে এখনও, তাহলে তুমি অন্তত 2-3 বছরের মধ্যে চেষ্টা করলে কিছু সুযোগ পাবে। কারণ বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের চাকরির সুযোগগুলো কিন্তু কমে যাবে। এই কথাটা মাথায় রাখলে চলবে না। তোমার জ্ঞান প্রচুর ব্যাপারে আছে, বিভিন্ন দিকে জ্ঞান আছে, সেটা তো আগেই আমি বলেছি। মাথায় রেখো আমি যে কথাটা বললাম। 27 বছর বয়স, ব্যারাকপুরে বাড়ি। তুমি কেরিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চেয়েছো, চাকরি সংক্রান্ত ইস্যু যেগুলো আছে সেগুলো আমি পরপর বলছি। প্রথমে বলবো, তোমার হাতে কিন্তু একাধিক শুভ চিহ্ন আমি দেখতে পাচ্ছি চাকরির। সেগুলো শুরু হচ্ছে মোটামুটি 25-26-এর পর থেকে। 25-26 থেকে এখানে আমি দেখতে পাচ্ছি ভাগ্যরেখা সহায়ক কিছু রেখা, এবং রবি রেখাও কিন্তু 25-26 থেকে নেমেছে, এবং একটা নয় দুটো। অর্থাৎ তোমার হাতে সম্ভাবনা কিন্তু আছে, তুমি সুযোগ কিন্তু পাবে। 1, 2, 3, 4, অন্তত 4টে বড় সুযোগ তোমার কিন্তু 25 থেকে 30 এই বয়সের মধ্যে শুরু হচ্ছে। অলরেডি হয়তো তুমি কোনো কাজে নিজেকে এনগেজ করে ফেলেছো, কিন্তু সেটা বিরাট কিছু জমেনি, কারণ তোমার এখানে শান বা রবি সে কথা বলছে। রবি এখানে বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, রবির যে রেখা সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে ছড়িয়ে গেছে। যাদের হাতে এরকম রবি রেখা থাকে তাদের সমস্যাটা কোথায় হয় না, তারা একটা বিষয়ে ফোকাস করতে পারে না, তারা একাধিক বিষয়ে প্রতিভা থাকার কারণে বিভিন্ন দিকে মনোনিবেশ করে, যার ফলে সফলতা আসতে কিন্তু তাদের সমস্যা হয়। কনসিস্টেন্সির অভাব, যেটা হচ্ছে তোমার ধরো তুমি 20-25 দিনে একটা কাজ করতে ইচ্ছে করবে না, ঠিক আছে? এই কনসিস্টেন্সিটা তোমার থাকা দরকার আছে, যেটা তোমাকে মাথায় রাখতে হবে। রবির প্রতিকার আমি বলে দেবো শেষে, সেটা একটু দেখে নিও। এবার আসছি মেন সমস্যা হচ্ছে রাহু কিন্তু আমি বাঁ হাতেও দেখলাম, ডান হাতেও কিন্তু একই ধরনের পজিশনে আছে। মানে তুমি 99% যোগ্যতা এবং সফলতা নিয়ে এগিয়ে যাবে, 1%-এর জন্য কোনো না কোনোভাবে তোমাকে কেউ না কেউ বাধা দেবে। কাউকে হয়তো তোমার ইন্টারভিউ টেবিলে তোমাকে একজন পছন্দ করলো না, বা তোমার উত্তরটা তার ভালো লাগলো না, কোনো না কোনোভাবে তোমার সমস্যা তৈরি হবে। এর মানে এটা তোমার মাইনাস পয়েন্ট নয়, তোমার কিন্তু প্রচুর প্লাস পয়েন্ট আছে। এদিকে দেখো, তোমার হচ্ছে বৃহস্পতি পর্বতে একটা সুন্দর মার্শাল লাইন আছে, ঠিক আছে? সলোমন লাইন আছে, মার্শাল লাইন এখানে আছে। বৃহস্পতিতে যে সলোমন লাইনটা আছে, এই সলোমন লাইনটা খুব রেয়ার, একদম পূর্ণ বৃত্তের আকারে ধরেছে। এই বৃত্তের আকারে যখন সলোমন লাইন থাকে, তখন রাজা সলোমনের হাতে এই লাইনটা ছিল। মানে জ্ঞান, বুদ্ধি, বিভিন্ন বিষয়ে দক্ষতা এবং প্রচুর ট্যালেন্ট থাকার ফলে এই ধরনের লাইনগুলো তৈরি হয়, যা কিন্তু তোমাকে কেরিয়ারের ক্ষেত্রে অনেক এগিয়ে দেবে। কিন্তু সমস্যাও আছে আরও, যেমন বিবাহ সংক্রান্ত স্থানে প্রচুর ইস্যু আছে, যা তোমার মনোনিবেশ করতে বাধা দেবে। তো এবারে আমি তোমার যে প্রশ্নগুলো আছে সেগুলো পরপর দেখে নিচ্ছি, দিয়ে বলছি। এবার তোমার প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন, 5 বছরে সরকারি চাকরির সম্ভাবনা আছে কি? হ্যাঁ, অবশ্যই 5 বছরে অনেক কিছু চেঞ্জ হতে পারে। এই হাতটা 1 থেকে 1.5 বছর যদি ঠিকঠাকভাবে ফোকাস করে পরিশ্রম করে, তার মাইনাস পয়েন্টগুলো ঠিক করে নেয়, আমি যেগুলো বললাম, তাহলে কিন্তু হাতে অনেক চেঞ্জ আসতে পারে। কেমন ধরনের সরকারি চাকরি বা বেসরকারি বা অফিস? এই মুহূর্তে এই হাতটায় প্রাইভেট জব, ভালো প্রাইভেট জব হতে পারে। 1, 2 হচ্ছে যদি ধরে রাখতে পারে সরকারি চাকরি, ক্লার্ক বা লোয়ার গেট যে ক্লার্ক, সেগুলো হতে পারে এই মুহূর্তে যা হাতটা পরিস্থিতি। কিন্তু হাতটায় অনেক কিছু কারেকশন করতে হবে। চাকরি পেতে দেরি হওয়ার কারণ কি? না, চাকরি পেতে দেরি হওয়ার কারণ রাহুতে বাধা আছে, বৃহস্পতি খুব ভালো হওয়া সত্ত্বেও রবিতে বাধা আছে। এই হচ্ছে প্রধান সমস্যা। রবি রেখা স্ট্রংভাবে নিচের দিকে নামেনি। কী পরিবর্তন করলে শক্তিশালী হবে চাকরির যোগ? আমি যেগুলো বললাম, রবির পরিবর্তন করা দরকার আছে, রাহুর পরিবর্তন করতে হবে, এবং একটা স্ট্রং ভাগ্যরেখা, সাথে সাথে একটা রবি রেখা, যেটা চেষ্টা করলেই শুধুমাত্র হাতের রেখায় চেঞ্জ হয়। ঠিক আছে? কোন লাইনে দ্রুত চাকরির চেষ্টা পাবেন? দেখুন, আপনি কী নিয়ে পড়ছেন, তুমি কী নিয়ে করছো পড়াশোনা, সেটা আমি জানি না। তুমি আমাকে একটু ভয়েস মেসেজ করে বলো, আমি সেটা শুনে তোমাকে বলে দিতে পারবো যে তোমার লাইনটা ঠিক আছে কিনা। উচ্চ বেতন 50 থেকে 1 লক্ষ এই মুহূর্তে আগামী 1 বছরের মধ্যে সম্ভাবনা নেই। যদি চেষ্টা করো হাতের রেখা চেঞ্জ হয়, রবি রেখাটা আরও স্ট্রং হয়, একাধিক যে বিক্ষিপ্ত রেখা ছড়িয়ে গেছে, বহুমুখী প্রতিভা, এগুলো যদি চেঞ্জ হয়, একমুখী হয়, তাহলে কিন্তু তোমার এই উচ্চ বেতনের চাকরির সম্ভাবনা আছে। কত বয়সে চাকরি? আমি তো দেখলাম 25 থেকে শুরু হচ্ছে সম্ভাবনা। 25 থেকে 1টা, 2টো, 3টে ধরনের সম্ভাবনা শুরু হচ্ছে। 3 ধরনের, একাধিক পরিবর্তনের যোগ আছে, অবশ্যই আছে। এই হাতটায় পরিবর্তনশীল হাত, সে চাইলেই একবার নয়, একটা থেকে আরেকটা এরকম ধরনের যেতে পারবে আর কি। স্থায়ী চাকরি হবে নাকি বারবার পরিবর্তন? দেখো, তুমি যদি এইভাবেই চলো, যেভাবে চলে এসছো লাস্ট 2-3 বছর, তাহলে কিন্তু তোমার বারবার পরিবর্তন হবে। আর যদি তুমি বলো না, আমি দাদা একটা বিষয়ে মনোনিবেশ করবো, যে কোনো একটা কাজে আমি ফোকাস করবো, তাহলে কিন্তু তোমার স্থায়ী এবং বড় ধরনের কিছু হতে পারে। বিদেশে চাকরির সুযোগ সেইভাবে আমি দেখতে পাচ্ছি না, দেশেই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ব্যবসা নাকি চাকরি? না, এই হাতটা ব্যবসা না করাই ভালো, এটা চাকরির জন্য চেষ্টা করাই ভালো। চাকরির পাশাপাশি অন্য পথ অবশ্যই নিতে পারে, কিন্তু সেটা বয়স বাড়ার সাথে সাথে রেখায় চেঞ্জ হবে, আমি অবশ্যই তখন দেখে বলতে পারবো। এই মুহূর্তে যা দেখতে পেলাম আমি সেগুলো বললাম, ঠিক আছে? এবার তোমার যা প্রশ্ন আছে তুমি আমাকে একটু ভয়েস মেসেজ করো, কনফিউশন থাকলে